একবার সোনালীপুর গ্রামে আয়োজন করা হয়েছিল এক বিরাট দৌড় প্রতিযোগিতার। উৎসবের আমেজে চারপাশ মুখরিত, আর গ্রামের ছোট বড় সবাই জড়ো হয়েছে মাঠের চারপাশে। এই প্রতিযোগিতার প্রস্তুতি নিয়েছিল পুরো গ্রাম, কারণ এটি ছিল তাদের জন্য একটি বড় উৎসবের দিন। এই দৌড়ে অংশ নিয়েছিল গ্রামের সবথেকে জনমনে কয়েকজন তরুণ। তাদের মধ্যে ছিল রহিম, যে প্রতিদিন ভোরবেলা নদীর পাড়ে কঠোর পরিশ্রম করত। তার স্বপ্ন ছিল একদিন বড় অ্যাথলেট হবে এবং নিজের গ্রামকে গর্বিত করবে। তার বিপরীতে ছিল সাকিব, রহিমের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। সাকিবের মধ্যে ছিল জন্মগত গতি আর অপরিসীম আত্মবিশ্বাস। উজ্জ্বল রঙের জার্সি পরে সে যখন দৌড়াতে শুরু করত, তখন মনে হতো বাতাস যেন তার সাথে পাল্লা দিচ্ছে। আর গল্পের শেষে আছেন বৃদ্ধা দাদিমা। তিনি দৌড়ের সাথে কোনোভাবে সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু তার মুখের মিষ্ট হাসি আর আশীর্বাদ ছিল দৌড়বিদদের জন্য এক বিরাট অনুপ্রেরণা। তিনি মাঠের এক কোণে বসে সবাইকে উৎসাহ যোগাচ্ছিলেন। দৌড়ের শেষ ল্যাপে এসে তীব্র লড়াই শুরু হল। সাকিব তার দ্রুত গতির জন্য পরিচিত হলেও রহিমের চোখে ছিল জয়ের অদম্য তৃষ্ণা। শেষ কয়েকটা মিটারে রহিম তার শেষ শক্তিটুকু দিয়ে দৌড়াতে শুরু করল এবং একসময় সাকিবের পাশ কাটিয়ে প্রথম হয়ে ফিতাটা স্পর্শ করল। সাকিব পরাজিত হলেও রহিমের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল এবং বন্ধুত্বের এক উজ্জ্বল নিদর্শন রাখল। এই প্রতিযোগিতার পর থেকে রহিমের নাম শুধু সোনালীপুরেই নয়, আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল। আর সাকিব তার নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও কঠোর অনুশীলন শুরু করল।